আসসালামু আলাইকুম। আমাদের বাসার পিছনের জায়গাটা ছোট, কিন্তু ছোট হলেও এখানে কিন্তু খাদ্য শৃঙ্খলটা অনেক বড়। কারণ এখানে হচ্ছে ভ্যারাইটি জাতের এখানে গাছপালা আছে, ফলমূল থেকে শুরু করে শাকসবজির গাছ, এখানে মিষ্টি কুমড়ার গাছ, কলার গাছ, আতা ফলের গাছ। আতা ফলে আলহামদুলিল্লাহ এবার ফুল আসতেছে। হ্যাঁ, আমাদের দেশি ফল, যেটা দেশি ফলগুলো হারায় যাচ্ছে। হ্যাঁ, আমের গাছ আছে, এখানে কলার গাছ। এই যে অল্প একটু জায়গা, পেঁপের গাছ। হ্যাঁ, জায়গা হচ্ছে অল্প, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে বেশি। ব্যবহার বেশি করতে পারার একটি কারণ হলো প্রাকৃতিকভাবে চাষাবাদ, কোনো প্রাণের ক্ষতি না করা। হ্যাঁ, এখানে যেমন আমাদের বাসার গরুর জন্য আমরা ঘাস চাষাবাদ করতেছি। এর পাশাপাশি আমাদের বাসার যে প্রয়োজনীয় যে তরকারি আছে, সবজি আছে বিভিন্ন ধরনের, সেগুলো চাষাবাদ করা হয়। হ্যাঁ, শীত মৌসুমে ওই পাশে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয়। এবং আমাদের এখানে যে ঘাসগুলো যে আছে দেখতে পাচ্ছেন, সেই ঘাসগুলোতে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক কোনো কিছু প্রয়োগ করা হয় না। মানে কোনো ধরনের রাসায়নিক সার বলতে ইউরিয়া হোক, হ্যাঁ, কৃত্রিমভাবে যে তৈরি ইউরিয়া, পটাশ, হ্যাঁ, ফসফেট, এগুলো কোনো কিছুই ব্যবহার করা হয় না। এসব কোনো কিছু ব্যবহার না করার পরেও এত ফলন হওয়ার কারণটা কি? কারণ আমাদের আমরা যে সারগুলো দেই সবগুলো প্রাকৃতিক সার। যেমন ইউরিয়ার যে বিকল্প, সেটা বিকল্প হিসেবে আমাদের গরুর খামার থেকে যে গরুর প্রস্রাবটা আসে, সেটা কিন্তু অনেক নাইট্রোজেন সমৃদ্ধ। এখানে যে খালটাতে আসে, এটা আমরা সেচ দিয়ে দেই। হ্যাঁ, আর বর্ষাকাল মৌসুমেতে তো ইউরিয়া দেওয়া লাগে না, কারণ প্রাকৃতিক যে বৃষ্টিপাত, সেতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এবং যে ফসফেটের যে চাহিদাটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ছাগলের মল আছে। এখানে ছাগলের মল, হাঁস মুরগির মল কিন্তু ফসফেটের খুব ভালো একটা উৎস। হ্যাঁ, আর পটাশের যে অভাবটা, সেটা হলো যেখানে যেমন দেখতে পাচ্ছেন ছাই, কাঠ কয়লার যে ছাইটা হয়, কাঠ আমাদের তো মাটির চুলাতে রান্না বান্না করি আমরা, কোনো গ্যাস ব্যবহার করি না। তো মাটির চুলা থেকে যে ছাইটা হয়, সেটা কিন্তু পটাশের খুব ভালো একটা উৎস। আর গোবর সার তো দেওয়া হয়, প্রচুর পরিমাণে গোবর সার দেওয়া হয়। এদিকে দেখলে বুঝতে পারেন মাটি কালো হয়ে আছে। হ্যাঁ, সবসময় সার দেওয়া হয়। আর গোবর সারে প্রায় কম বেশি সবগুলোই সার উপস্থিত থাকে। কারণ হলো গরুটা হলো তৃণভোজী উদ্ভিদ, ঘাসপালায় খায়। আর ঘাসপালাতে তো সব ধরনের পুষ্টি উপাদান থাকে। তো ঘাসপালা থেকে সে তার এনার্জিটুকু নিয়ে বাইরে যে ওয়েস্টেজটা আছে, সেটা কিন্তু সে গোবর আকারে দিয়ে দেয়। সেই গোবরে কিন্তু সকল ধরনের সারের উপস্থিতি থাকে। আর ফলনটা কীরকম সেটা তো দেখতেই পাচ্ছেন। কোনো ধরনের রাসায়নিক সার ছাড়া, হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক সার ব্যবহার করেই যে চাষাবাদ করা যায়, এটা সম্ভব। এটা এখন আমরা দিনকে দিন ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রাণ প্রকৃতির প্রতি যে অবিচার করতেছি, অবিচার করার কারণে আমাদের দিন দিন পরিবেশ বলেন, জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, অসময়ে বৃষ্টি, অসময়ে খরা, হ্যাঁ, আগাম শীতকাল, হ্যাঁ, সঠিক সময়ে বৃষ্টি না হওয়া, অতিরিক্ত গরম, উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের পরিবেশের প্রতি খেয়াল রাখা উচিত। পরিবেশের যদি আমরা খেয়াল রাখতে না পারি, পরিবেশকে যদি আমরা নষ্ট করে ফেলি, আমাদের পৃথিবী কিন্তু বাস অযোগ্য হয়ে যাবে। এবং সেটা হচ্ছে, দিনকে দিন বাস অযোগ্য হয়ে যাচ্ছে। এই যে আমরা অতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করতেছি, করে যে অনেক উপকারী যে পোকাগুলো আছে, সেই পোকাগুলো আমরা ধ্বংস করে ফেলতেছি, মাটি গুণাগুণ নষ্ট করে ফেলতেছি। এর ফলে কি হচ্ছে, আমাদের মাটির গুণাগুণ নষ্ট হওয়ার ফলে আমরা মাটিতে যে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করতেছি, সেটা আমাদের হিউম্যান বডি দিয়ে চলে আসতেছে। হ্যাঁ, আমরা এখন প্রায় ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী হয়ে গেছে, কিডনি রোগী হয়ে গেছে, এবং ক্যান্সারের প্রকোপ বেড়ে যাচ্ছে। তো এগুলো অন্যতম কারণ হলো আমাদের এই প্রকৃতির প্রতি অবিচার করা। আর খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদেরও খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা পোকা থেকে, ব্যাকটেরিয়া থেকে, অণুজীব থেকে শুরু করে সব কিছুই এই প্রকৃতির অংশ। এটা একটা সার্কেল। এই একটা সার্কেল যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্রকৃতি কিন্তু টিকে থাকবে না।